হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? ফটোশপ সিরিজের আজকের আমাদের ৩য় নম্বর ক্লাস এবং আমরা এর আগে ক্লাসে জেনেছি আমরা আমাদের সিস্টেম অনুযায়ী ফটোশপের কোন ভার্সনটা ইউজ করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আশা করছি আপনারা ২য় নম্বর ক্লাসটি দেখেছেন এবং সেইভাবেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের যে ফটোশপ ভার্সনটা চলবে সেটা অলরেডি ইনস্টল করে নিয়েছেন। আর যারা আগের ক্লাসটি দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন। আর যদি আপনার কম্পিউটারে ফটোশপটা অলরেডি ইনস্টল করা থাকে তাহলে আর দেখার প্রয়োজন নেই। আজকের এই ক্লাসে আমরা মেইনলি যে বিষয়টা কভার করব, ফটোশপের সঙ্গে পরিচয় করব। মানে ফটোশপের কোথায় কি থাকে, কোনটাকে কি বলে, কার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, এই সব বিষয়গুলো অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমি এখানে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। সো আপনারা যারা এখনো পর্যন্ত ইনস্টল করেননি, আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নিন। ঠিক আছে, আমাদের ফটোশপ ওপেন হয়ে গেছে এবং ফটোশপের ওপেন করার পরের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা ইন্টারফেস, যেখানে অনেকগুলো বাটন আছে, অনেকগুলো অপশন আছে এবং এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমি যে রিসেন্ট যে কাজগুলো করেছি সেই কাজগুলো এখানে শো করছে। আপনাদের ক্ষেত্রে এরকমই থাকতে পারে অথবা এরকমই থাকতে পারে। হ্যাঁ, আপনারা তো এখন কোনো কাজই করেননি, সেক্ষেত্রে নতুন অবস্থায় এরকম থাকবে না, একদম পুরো ব্ল্যাঙ্ক থাকবে। তো আমি এক কাজ করি, আমি প্রথমে ফটোশপটাকে রিসেট করে নিচ্ছি, তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। আপনারা যেহেতু নতুন, আমি চাইছি সেরকমভাবে মানে একদম নতুন থেকে শিখতে চাইছি, সেই কারণে আমি এখান থেকে ফটোশপটাকে রিসেট করে নিচ্ছি। প্রথমে একটু ওয়েট করুন, আমি ফটোশপটাকে পুরোটা রিসেট করে নিচ্ছি, একদম নতুনের মতন করে নেবো। ওকে, আমি এখান থেকে সব কিছু রিসেট করে দিলাম। দেন ওকে, আমি ফটোশপটাকে একবার রিস্টার্ট করব, কেটে দিলাম ফটোশপ দিয়ে। দেন আমি আবার ফিরে ওপেন করছি। ওকে, ফটোশপ আমাদের একদম পুরো আপনাদের যেমন ইন্টারফেস দেখাচ্ছে আমারও সেম এরকম ইন্টারফেস দেখাচ্ছে, দেখুন আমার মতন। পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হোম বলে একটা অপশান আছে, কারণ আমরা ফটোশপের একদম হোম ইন্টারফেসে আছি। তারপর আছে ক্রিয়েট নিউ ওপেন। ক্রিয়েট নিউ থেকে ক্লিক করলে আমরা নতুন আর্টবোর্ড নিতে পারবো। আর্টবোর্ড বিষয়টা কি একটু পরেই বুঝতে পারবেন, আমি বলবো। এখানে একটা ডায়লগ ওপেন হয়ে গেছে যে নিউ ডকুমেন্ট। ঠিক আছে, নিউ ডকুমেন্টের মধ্যে রিসেন্ট, মানে আমরা যদি কোনো রিসেন্ট কোনো আর্টবোর্ড নিই, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে আস্তে আস্তে যোগ হতে থাকবে। ঠিক আছে, সেভ, আমরা যদি কোনো ডকুমেন্ট বা আর্টবোর্ড সেভ করে রাখি সেই সেভ অপশানে থাকবে। এটা হচ্ছে সম্পূর্ণ নতুন ডকুমেন্ট বা আর্টবোর্ড নেওয়ার একটা ডায়লগ বা অপশান বলা যেতে পারে। তো এখান থেকে আমরা কেটে দিলাম। এটা হচ্ছে ক্রিয়েট নিউ থেকে আমরা নিউ ডকুমেন্ট নিতে পারি, এতটুকু জেনে রাখুন বা নোট করে রাখুন। ক্রিয়েট নিউর নিচে দেখতে পাচ্ছি ওপেন বলে একটা অপশান আছে, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের যে প্রজেক্ট, ঠিক আছে, আমরা যদি কোনো আগে থেকে প্রজেক্ট করি, এখনো পর্যন্ত কোনো কাজ তো আমরা করিনি, তো আমরা যখন কোনো কাজ করব সেটাকে আমরা সেভ করে রাখতে পারবো। পিএসডি ফাইল হয় একটা, জিনিসটাকে সেভ করে রাখতে পারবো এবং সেটাকে পরে আমরা এডিট করতে পারবো। তো সেই ফাইলটা ওপেন করার জন্য এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে আমাদের ফোল্ডার ওপেন হয়ে গেল, সেখান থেকে আমরা কম্পিউটার থেকে সেই ফাইলটা ওপেন করতে পারবো। তো আমাদের এখন কোনো প্রজেক্ট নেই, সেক্ষেত্রে আমরা ওপেন করছি না, জেনে রাখুন, আমরা পরে পরে এইগুলো শিখবো। তারপরে আমরা ফটোশপের হোম বা ফটোশপের মধ্যে যাব। ঠিক আছে, এটা তো হোম ইন্টারফেস, তো আমরা এখন ফটোশপের মধ্যে যাব। এই যে ফটোশপের একটা আইকন আছে, লোগো আছে, এখানে ক্লিক করলে আমরা ফটোশপের মধ্যে চলে আসবো। ঠিক আছে, ফটোশপের মধ্যে আসলে দেখতে পাচ্ছি অনেক 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 অপশান, যেগুলো দেখলে নতুন অবস্থায় আপনাদের মনে হচ্ছে যে বাবা এত অপশান, কি কাজ করব, কোথায় কি কাজ করব, মানে মাথা গুলিয়ে যাওয়া একটা বিষয়। সো একটু কনফিউজ হয়ে যেতে পারেন, তো কনফিউজ হওয়ার একদমই নেই। আমাদের এত টুল দেখাচ্ছে কিন্তু এতগুলো টুল আমাদের কাজে লাগে না, আমরা আমাদের নিজেদের মতন করে আমাদের ওয়ার্কস্পেসটাকে সাজিয়ে নিতে পারি পরে। সো আমরা দেখতে পাচ্ছি ডান দিকে কতগুলো অপশান আছে, বাঁ দিকে কতগুলো অপশান আছে, তারপরে ওপরে কতগুলো লেখা আছে বা টেক্সট আছে, তার নিচে দেখতে পাচ্ছি আরো কতগুলো অপশান, মানে অপশানে অপশান ভরা। ঠিক আছে, সো এগুলোর এক একটা নাম আছে, যেই যে আমরা ইন্টারফেসের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছি সবগুলোর এক একটা নাম আছে। আমরা যে বাঁ সাইডে যেগুলো দেখতে পাচ্ছি এই যে এক একটা, এগুলোকে বলা হয় টুল। সবগুলোকে নিয়ে যখন বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে টুল বার, মানে একটা বারের মধ্যে সব টুলগুলো আছে, ওই কারণে বলা হচ্ছে এগুলো টুল বার। ঠিক আছে, এক একটা টুল, এবং এই টুলগুলো আমাদের কাজে লাগবে। সে ফটো এডিট হোক, গ্রাফিক্সের কোনো কাজ হোক, সোশ্যাল মিডিয়া হোক, থাম্বনেল হোক, যাই হোক না কেন, ইটিসি এই টুলগুলো ইউজ করে আমাদের
বিভিন্ন কাজ করব এবং দেখতে পাবেন যে এক একটা টুলের মধ্যে কিন্তু অনেকগুলো করে টুল রয়েছে। আপনি যখন মাউসের রাইট ক্লিক করবেন তখন একটা টুলের মধ্যে আরো কতগুলো টুল খুলে গেছে এবং এই যে একটা গ্রে কালার মতন দেখা যাচ্ছে ডিপ গ্রে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যদি আমি টেনে আনি দেখতে পাচ্ছেন যে টুল বারটা এখান থেকে যে অ্যাটাচ হয়েছিল সেটা ছেড়ে গেল এবং এটাকে আমি যেখানে সেখানে রেখে কাজ করতে পারি আমার সুবিধার্থে। কিন্তু একটা জায়গায় থাকলে আমাকে আর বারবার খুঁজতে হবে না। এটাকে ধরে আবার এই যে উপরে যে গ্রে কালার আছে বা এই যে তীরের চিহ্ন আছে, তীর চিহ্ন এখানে ধরে যদি আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করে এখানে আনি দেখতে পাচ্ছেন যে ব্লু কালারের একটা দাগ উঠছে। তখন যদি আমি ছেড়ে দিই আবার এটাকে অ্যাটাচ হয়ে গেল এর সাথে, ঠিক আছে। আর এই তীর চিহ্নে ক্লিক করলে এক লাইনে হয়ে যাবে এবং আবার যদি তীর চিহ্নে ক্লিক করি আমাদের টুলগুলো 2 লাইনে হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা ডান দিকে চলে আসি। ডান দিকে যে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি বা জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় প্যানেল বার। বাঁ সাইডে যেটা আমরা দেখলাম একটা হচ্ছে টুল বার, এটা হচ্ছে প্যানেল বার, ঠিক আছে। এই যেমন কালার প্যানেল, সোয়াচ প্যানেল, গ্রেডিয়েন্ট প্যানেল, প্যাটার্ন বা লেয়ার প্যানেল, চ্যানেল, তো এগুলো হচ্ছে এক একটা প্যানেল এবং এই যে আছে এটাকেও বলা হয় প্যানেল। মানে ডান দিকে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে প্যানেল, বাঁ সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে টুল এবং উপরে যেটা আছে মানে এই যে টেক্সট গুলোর নিচে যে একটা অপশন আছে এইটাকে বলা হয় অপশন বার। এই অপশন বারের কাজ কি? যখন কোনো আমরা একটা টুল সিলেক্ট করছি কোনো কাজের জন্য সেক্ষেত্রে সেই টুলের মধ্যে যে অপশনগুলো থাকে সেইগুলো আমাদের এখানে শো করবে। যেমন ধরুন আমি এখন এই মুভ টুলে সিলেক্ট করে আছি, যদি আমি অন্য কোনো একটা টুল সিলেক্ট করি দেখবেন এই অপশনটা কিন্তু চেঞ্জ হবে। মুভ টুলের জন্য এই অপশনটা, যখন আমি অন্য কোনো টুল একটা সিলেক্ট করব তখন দেখতে পাচ্ছেন যে তার আন্ডারে যে অপশনগুলো আছে বা তার আন্ডারে যে কাজগুলো হবে অপশনগুলো দিয়ে সেই অপশনগুলো খুলে গেছে। মানে এখানে প্রতিটা টুলের জন্য আলাদা আলাদা অপশন আসবে, ঠিক আছে। মানে আমি যদি অন্য কোনো একটা টুল সিলেক্ট করি দেখতে পাচ্ছেন প্রতিবারে কিন্তু আলাদা আলাদা অপশন আসছে এবং অপশন বারের ঠিক ওপরে যে টেক্সটগুলো বা যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, এইগুলোকে বলা হচ্ছে মেনু বার। এটা হচ্ছে মেনু বার এবং এই মেনু বার জিনিসটা কি হচ্ছে, যেমন ধরুন আপনি যদি একটা এক্সাম্পল দিই, আপনি কোন একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছেন এবং আপনি খেতে বসার আগে একটা মেনু কার্ড পান এবং সেই মেনু কার্ড দেখে আপনি বুঝে যান যে আজকের ডিনারে বা লাঞ্চে কি কি মেনু আছে। তো সেই রকমই আমাদের যে এই মেনু বারের মধ্যে মানে মেনু বারটা দেখলেই বা মেনুটা দেখলেই আমরা বুঝে যাব যে এখানে কি কি আছে। যেমন এখানে ফাইল আছে এবং এই ফাইলে যদি আমি ক্লিক করি এই ফাইলের আন্ডারে আরো কতগুলো মেনু আছে যেগুলোকে বলা হয় সাব মেনু। এটাকে টোটালকে বলা হয় মেনু বার এবং যখন আমি ফাইলে ক্লিক করছি ফাইলের আন্ডারে আরো অনেকগুলো অপশন খুলে যাচ্ছে যেগুলোকে বলা হচ্ছে সাব মেনু, ঠিক আছে। প্রতিটা এখানে যতগুলো অপশন আছে মাউস হোভার করলে মাউসের এখানে কার্সরটা নিয়ে গেলে এমনিই চলে আসছে কিংবা ক্লিক করলে সেই অপশনগুলো শো করছে। এবারে কি কি মেনু আসবে, যদি আমি ফাইল মেনুতে ক্লিক করি সেক্ষেত্রে ফাইলের যতগুলো কাজ আছে যেমন ধরুন নতুন ফাইল নেওয়া বা নতুন ডকুমেন্ট নেওয়া বা নতুন ফাইল ওপেন করা বা সেভ করা, ফাইলটাকে সেভ করা বা ফাইলটাকে এক্সপোর্ট করা, ফাইলে যতগুলো কাজ আছে ততগুলো এই ফাইল মেনুর আন্ডারে ফাইলের সাব মেনুতে থাকবে। দেখতে পাচ্ছেন নিউ ফাইল নেওয়া বা নিউ ডকুমেন্ট, ওপেন ফাইল ওপেন করতে পারবো, ওপেন অ্যাজ করতে পারবো। তারপরে এডিটের মধ্যে আমরা এডিট জিনিসগুলো দেখতে পাবো, যেমন ধরি বলি আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, ক্লিয়ার, এগুলো তো এডিটের মধ্যে পড়ে। লেয়ারে যতগুলো কাজ সেগুলো লেয়ারের সাব মেনুতে থাকবে। টাইপে বা টাইপ মানে হচ্ছে আপনার আপনি যখন কোনো টেক্সট লিখছেন সেক্ষেত্রে টাইপ মেনুতে থাকবে। তো এগুলো প্রতিটা এর জন্য আলাদা আলাদা মেনু। তাহলে আমরা কি জানছি, এই বাঁ সাইডে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় টুল বার, ডান সাইডে যেগুলোকে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে প্যানেল বার এবং ঠিক ওপরে যে অপশন মানে যে অপশনগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে অপশন বার এবং তার ঠিক ওপরে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে মেনু বার এবং প্রতিটা মেনুর আন্ডারে সাব মেনু থাকে। এবারে ফটোশপের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখলাম মানে এতগুলো অপশন বা টুলস দেখলাম, এই সব জিনিস বা টুলস গুলো কি কাজে লাগে? হ্যাঁ, কাজে লাগে, বাট সবার কাজে লাগে না। মানে ধরুন আপনি ফটোগ্রাফি করেন সেক্ষেত্রে ফটো তুলে ফটোর ইমেজ এডিটিং করে
পারেন। এবং আমি গ্রাফিক ডিজাইন করি, সোশ্যাল মিডিয়া পোস্ট, থাম্বনেল এইসব জিনিসগুলো করি। সেক্ষেত্রে আপনি যে টুল ইউজ করবেন ফটো এডিট করার জন্য সেগুলো আমি ইউজ নাও করতে পারি, টুলগুলো আমার কাজে নাও লাগতে পারে। আমি ডিজাইন করার ক্ষেত্রে যে টুলগুলো ইউজ করব সেগুলো আপনি ফটো এডিটিং এর ক্ষেত্রে ইউজ নাও করতে পারেন, আপনার কাজে হয়তো লাগবে না। এতগুলো টুল যেহেতু আমাদের কাজে লাগবে না, তো আমাদের এতগুলো টুল সামনে রেখে তো আর কোনো লাভ নেই। আমাদের যেটা কাজে লাগবে সেগুলো আমাদের রাখলেই চলবে, ঠিক আছে। তো সেই জন্য ফটোশপে কিছু ডিফল্ট ওয়ার্কস্পেস দেওয়া থাকে। ওয়ার্কস্পেস বলতে কি, আমি যে এই যে এর মধ্যে কাজ করছি, প্যানেলের মধ্যে কাজ করছি, সমস্তটাকে নিয়ে বলা হয় একটা ওয়ার্কস্পেস। যেমন আমি যদি এখানে এই যে সার্চ আইকন আছে ঠিক এপারে যেটা তীর চিহ্নের মতন আছে, এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এসেনশিয়াল, 3D, গ্রাফিক্স এন্ড ওয়েব, মোশন, প্রিন্টিং, ফটোগ্রাফি, এইগুলো এরকম ভাবে ডিফল্ট কিছু লেখা দেখতে পাচ্ছি। এবারে এই যে 3D অপশনটা দেখতে পাচ্ছি, এখন আমরা এসেনশিয়ালে আছি, তাই জন্য এসেনশিয়ালে বাঁ সাইডে টিক চিহ্ন দেখতে পাচ্ছি। যখন আমরা 3D তে থাকবো তখন আমরা 3D এর বাঁ সাইডে টিক চিহ্ন দেখতে পাবো। তো এই 3Dটা কি? 3Dটা হচ্ছে যারা 3D নিয়ে কাজ করছে, একটুকে বলছিলাম না যে যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে, তো সেরকমই যারা 3D নিয়ে কাজ করে তাদের জন্য আলাদা ডিফল্ট একটা ফটোশপ দিয়ে রেখেছে ওয়ার্কস্পেস। আমি যদি 3D তে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের এ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে সেই কালার ফালার আর নেই, বা কতগুলো যে টুল ছিল সেই টুলগুলো চলে গেছে। আমি যদি একটু ভালো করে খেয়াল করবেন, এই টুল বারের দিকে আপনি একটু খেয়াল করে রাখবেন। আমি আগে এসেনশিয়ালে ব্যাক করছি এবং আমি এসেনশিয়াল থেকে 3D তে আসলাম, দেখতে পাচ্ছেন কত টুল কমে গিয়েছে। কারণ এসেনশিয়াল যে টুলগুলো রয়েছে, মানে এসেনশিয়াল হচ্ছে ডিফল্ট অবস্থায়, মানে সবকিছু আছে ওখানে। যারা 3D নিয়ে কাজ করবে তাদের এসেনশিয়ালে যতগুলো টুল আছে ততগুলো টুল লাগবে না, অতগুলো প্রয়োজন নেই। সেক্ষেত্রে 3Dর জন্য যে টুলগুলো লাগবে শুধুমাত্র সেই টুলগুলো আছে, আর সেই প্যানেলগুলো বা সেই অপশনগুলো আছে। বাকি অপশনগুলো নেই না, আছে ফটোশপের মধ্যে আছে। এমনটা নয় যে চলে গেছে বাবা আর সারা জীবনের জন্য আর ফিরিয়ে আনতে পারবো না, এরকমটা না। আছে সেই অপশনগুলো জাস্ট হাইড করা হয়েছে, বাকি যেগুলো আমাদের দরকার সেগুলো সামনে রাখা হয়েছে। খুব সিম্পল ব্যাপার। তো এরকমই যদি আমি দেখি যে গ্রাফিক্স এন্ড ওয়েব, যারা গ্রাফিক্স বা ওয়েব কাজ করবেন বা কোনো একটা ওয়েবসাইটের লেআউট ডিজাইন করবেন, সেক্ষেত্রে তাদের জন্য এটা, তাদের জন্য এই লেআউটটা বা এই ওয়ার্কস্পেসটা। সেম যদি আমি আবার দেখতে পাচ্ছি যে ফটোগ্রাফি আছে, ফটোগ্রাফির জন্য কি কি লাগবে দেখতে পাচ্ছেন, ফটোগ্রাফির জন্য যে টুলগুলো লাগবে সেগুলো আমাদের খুলে গেছে। তো এবারে আমরা এরকম ভাবে করতে পারি। এছাড়া আমরা নিজেদের মতন কাস্টমাইজও করে নিতে পারি, মানে আমাদের যেটা লাগবে সেটা শুধুমাত্র রাখবো, বাকি অংশ আমাদের রাখার দরকার নেই। তো সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখবেন প্রতিটা যে এই যে অ্যাটাচ হয়ে আছে, যেমন আমরা অ্যাটাচটাকে ছাড়িয়ে দিয়েছিলাম, ওরকমই প্রতিটা অপশন বা প্যানেল আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে ছাড়িয়ে নিতে পারবো। যদি আমি দেখি যে এখানে ক্লিক করে এখান থেকে হয়তো আমি ছাড়িয়ে নিই, দেখতে পাচ্ছেন যে চলে আসলো। বা এরকম ভাবে সবগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে টেনে ছাড়িয়ে নিতে পারছি, ঠিক আছে। এই টেনে ছাড়িয়ে নিলাম। ধরুন আপনার এরকম করতে করতে নতুন অবস্থায় ধরুন আপনার সমস্ত কিছু চলে এলো, আপনি গুলিয়ে ফেলেছেন কোথায় কি কাজ করছেন, কি করতে করতে হয়তো হঠাৎ হাত পড়ে আপনার প্যানেল কোথায় গুলিয়ে গেছে, আপনি আর খুঁজে পাচ্ছেন না। তখন আপনি কি করবেন, জাস্ট এখানে এই যে তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করবেন, রিসেট ফটোগ্রাফিতে ক্লিক করবেন। আপনি যে ওয়ার্কস্পেসে আগে ছিলেন সেম, মানে এখানে রিসেট ফটোগ্রাফি দেখাচ্ছে কারণ আমরা আগে ফটোগ্রাফিতে ছিলাম, সেই কারণে ফটোগ্রাফিতে চলে গেল। যদি আপনি এসেনশিয়াল থাকতেন তো রিসেট এসেনশিয়াল এখানে দেখাতো। তো এরকমই আপনি যদি এরকম গুলিয়ে যায় তখন আপনি জাস্ট রিসেট করবেন। আমাদের এখন আমি নিজের মতন করে কিভাবে সাজাতে হয় সেটাই দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে আমি এই জিনিসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, যেগুলো আমাদের লাগবে শুধুমাত্র সেইগুলোকে রাখবো। ব্যাস এগুলোকে ছাড়িয়ে নিলাম। আমাদের লেয়ার প্যানেলটা লাগবে, চ্যানেল লাগবে, পাথ লাগবে, ঠিক আছে। তো এইগুলোকে আমরা ছাড়ালাম না, এটা থাক। এই জিনিসগুলো আমাদের লাগবে না। প্রথম অবস্থায় আপনার যদি কালার প্রয়োজন হয়, যদি আপনার কালার ধরুন আপনি ছাড়িয়ে ফেলেছেন, কালার যদি আপনার প্রয়োজন হয় জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে গ্রে কালারের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, জাস্ট এরকম ভাবে নিয়ে গিয়ে নীল কালারের একটা দাগ উঠছে, তখন এখানে ছেড়ে দেবেন, দেখতে পাবেন এই প্যানেলে অ্যাটাচ হয়ে যাবে। তো আমার কালার লাগে না, আমি কালারটাকে করে দিলাম। এই যে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নে ক্লিক করলেই চলে যাবে, অপশনগুলো চলে যাবে। আমি এগুলোকে সরিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের এখানে লেয়ার প্যানেলটা লাগবে। লেয়ার প্যানেল কিন্তু মাস্ট, যে মানে প্যানেলের মধ্যে যে জিনিসগুলো মাস্ট তার মধ্যে হচ্ছে লেয়ার প্যানেল হচ্ছে মাস্ট। এই যে আরেকটা আছে প্রপার্টিজ প্যানেল। আমরা যত কাজ করব, মানে এখানে আর্টবোর্ডে যতগুলো কাজ করব ততগুলো একটা একটা করে লেয়ার আমাদের এখানে জমা হতে থাকবে। আর কি কি লাগবে আমাদের এখান থেকে, প্রপার্টিজ বলে একটা অপশন আছে, যেগুলো কিনা আমরা যে যতগুলো কাজ করছি ততগুলো অপশন কন্ট্রোল করার জন্য প্রপার্টিজ প্যানেলটা লাগবে। আমরা এখানে যদি উইন্ডোজে ক্লিক করি, এই যে উইন্ডোজ বলে যে অপশনটা বা মেনুটা আছে ওখানে যদি আমরা ক্লিক করি, এখানকার মধ্যে আমার যেটা প্রয়োজন সেগুলো আমরা ফিরিয়ে আনতে পারি। বুঝবো যে প্রপার্টিজটা কোথায়। এখান থেকে প্রপার্টিজ প্যানেলে জাস্ট ক্লিক করব,
করবো, করলে প্রপার্টিস চলে এলো। এটাকে ধরে আমরা এখানে রাখ, ঠিক আছে, এখানে রাখলে আমাদের প্রপার্টিস প্যানেল এটা ওপেন হয়ে গেল। এটা কি, এটা হিস্ট্রি, কমেন্ট হিস্ট্রি আমাদের লাগবে না, কমেন্ট আমাদের লাগবে না, জাস্ট ক্রস চিহ্নে ক্লিক করে এগুলোকে সরিয়ে দেবে। আর কি লাগবে, আমাদের টেক্সট লেখার জন্য প্যারাগ্রাফ প্যানেলটা লাগবে। প্যারাগ্রাফটা ক্লিক করলাম, প্যারাগ্রাফটা চলে আসলো। আর কিছু এখন মোটামুটি আপাতত নতুন হিসেবে লাগবে না, এতটুকুই। নতুন হিসাবে শেখার জন্য আরো অনেক কিছু লাগবে, বাট আমি এই ওয়ার্ক পেজটাতে কাজ করে খুবই কমফোর্টেবল, আমি এরকম ভাবেই কাজ করি। এখন আপনি এই যে আপনার কাজের মতন ওয়ার্ক পেজটাকে সাজালেন, আপনি ধরুন চাইছেন যে আপনার এই ওয়ার্ক পেজটাকে সেভ করে রাখতে, ঠিক আছে, নিজের মতন করে একটা নাম দিয়ে সেভ করে রাখতে, যাতে না এই ওয়ার্ক পেজটা হারিয়ে যায় কোনো মতে। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে উইন্ডোজে আসবেন, উইন্ডোজে এসে ওয়ার্ক পেজ বলে যে একটা অপশন আছে, ওয়ার্ক পেজে ক্লিক করবেন, করলে দেখতে পাবেন নিউ ওয়ার্ক পেজ বলে একটা অপশন। তো সেখানে আপনি ক্লিক করবেন, একটা নাম দিতে পারবেন আপনার ইচ্ছা মতন, যে ধরুন আপনি এটাকে এডিটের জন্য ইউজ করবেন এই ওয়ার্ক পেজটা, বা আপনি ফটোগ্রাফির জন্য আলাদা একটা ওয়ার্ক পেজ তৈরি করবেন, বা আপনি আপনার কাজের ভাগের জন্য একটা এই ওয়ার্ক পেজটা লিখে রাখতে চাইছেন যাতে আপনার সুবিধা হয়। একটা নাম দেবেন, আপনার ইচ্ছা মতন একটা নাম দিয়ে দেখবেন যেটা আপনার সুবিধা হয়। ধরুন আমি এখানে একটা নাম দিচ্ছি এডিট বলে একটা নাম দিয়ে আমি সেভ করলাম, ঠিক আছে, এখানে সেভ করলাম, সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এবারে আপনার ওয়ার্ক পেজ বা প্যানেল যতই গুলিয়ে যাক না কেন, কাজের এই যে জায়গাটা যতই গুলে যাক না কেন, ধরুন আপনি হঠাৎ করে আপনি চলে এসছেন প্রিন্টিং এ বা অন্য কোনো একটা ওয়ার্ক পেজে, সেক্ষেত্রে আপনি আপনার ওই আগে যেটা সেভ করেছিলেন সেটাতে ব্যাক যেতে চাইছেন, জাস্ট এখানে ক্লিক করবেন এবং সেভ করেছিলেন সেটাতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে আপনি যেটা সেভ করেছিলেন আপনি আপনার আগের ওয়ার্ক পেজে চলে এসছেন। তো আপনারা আপনাদের এইরকম ভাবে নিজের ওয়ার্ক পেজটাকে সাজিয়ে নেবেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা এই সব টুলগুলোর কাজ শিখবো, কি কোন টুলের কি কাজ না কাজ সমস্ত কিছু। আশা করছি আজকের ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন বা নতুন কিছু জানতে পেরেছেন। যদি নতুন কিছু জেনে থাকেন বা শিখে থাকেন, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনি কোন জিনিসটা নতুন শিখেছেন। এবং আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এই ফটোশপের সিরিজটা কন্টিনিউ করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনার ফটোশপ শেখার ইচ্ছা থাকে, অ্যাকচুয়ালি যদি আপনার ফটোশপ শেখার ইচ্ছা থাকে, আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করুন, ভালো থাকবেন।